প্রত্যেকের হাতে মোবাইল দুই একটা থাকেই, এবং এই মোবাইল দেখিয়ে দেখিয়ে তারা এমন পর্যায়ে চলে যায় যে সারা রাত ধরে খুব বাজে বাজে ভিডিও এগুলো তারা দেখিয়ে দেখিয়ে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। এটা শুধু আমাদের দেশে নয়, পুরো বিশ্বে এটা নিয়ে একদম সবাই উদ্বেগ, সবাই এর ভিতরে জড়িত। অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের ভিতরেও দেখা যায় যে অধিকাংশ মুসলমান যুবক যুবতীরা এর ভিতরে আসক্ত। আবার এটা এমন আসক্ত যেমন মদ গাঁজা না খেয়ে যারা খায় না খেয়ে থাকতে পারে না, ঠিক যারা এই সমস্ত পর্ন ভিডিও দেখে তাদের অভ্যাসটাও এমন হয়ে যায় যে এটা না দেখে থাকতে পারে না। তাহলে এখান থেকে বের হবো কিভাবে? দেখুন, বের হওয়ার একটাই রাস্তা, সেটা হলো তাকওয়া। এই রাস্তা আপনি যদি অবলম্বন করতে না পারেন তাহলে কখনোই আপনাকে এই রাস্তা থেকে বের হতে পারবেন না। কারণ আজকে আমি একটা ওয়েবসাইট বন্ধ করে দিলাম, কালকে আপনি ঠিক আরেকটা ঠিকই খুঁজে নেবেন। আজকে আমি আপনার মোবাইল নিয়ে গেলাম, কালকে আরেকটা মোবাইল সংগ্রহ করবেন। এটা সমাধান নয়। সমাধান হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ আমাকে দেখছেন, আমি কি করছি, আল্লাহ তো আমাকে দেখছেন। আমি যে অন্যায় করতেছি এটা আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটা যদি একবার কোনো মুমিন মুসলমান চিন্তা করে, অন্য ধর্মের কথা তো বাদ দিলাম, শুধু মুসলমানদের কথা বলছি, এই কথা চিন্তা ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই এখান থেকে ফিরে থাকা। এই জন্য আল্লাহকে ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন, এগুলোর থেকে বিরত থাকুন। না হয় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দুটি সুন্দর চোখ দিয়েছেন, এই চোখের জ্যোতি পর্যন্ত, চোখের যে আপনি দেখতে পাচ্ছেন এটাও যদি উঠিয়ে নেয়, কিছু করার আছে? কি করবেন? এই জন্য আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় ছাড়া এটার থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। উদ্দেশ্যহীন জীবন এটা তো একজন মানুষের হতে পারে না, কারণ প্রত্যেকটি মানুষের একটা উদ্দেশ্য থাকতে হয়, একটা মাকসাদ থাকতে হয়। যে উদ্দেশ্যটা ঘুম থেকে উঠে শুরু করবে, ঘুমান যাওয়ার আগ পর্যন্ত সেটার পেছনে মেহনত করে। আর উদ্দেশ্যহীন যদি হয় তাহলে যেমন পশু পাখি খায়, গরু ছাগল খায়, হাঁস মুরগি খায়, বন্য প্রাণীরা খায়, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তারপরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাদের রিজিকের ফয়সালা করে, খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে। আমরা তো আর সেরকম পশু পাখি নয় বা জন্তু নয় কোনো, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমাদের একটা উদ্দেশ্য থাকবে, ফজরের সময় উঠবো, ফজরে উঠে কী করবো? ফজরের নামাজ পড়বো, এরপরে আমরা একটু হাঁটাচলা করবো, তাসবিহ তাহলিল পড়বো, নিজের প্রয়োজন সারবো, নাস্তা খেয়ে নিজের কি প্রয়োজন পরবর্তীতে সেই চিন্তা করব। আমার উদ্দেশ্যটা কি, আমার লক্ষ্যটা কি, আমার জীবনটা কিভাবে আমি সাজাবো, আমার পরপরটা আমি কিভাবে সাজাবো, আমার ফ্যামিলিকে নিয়ে আমি কিভাবে দিনদারিত্ব অর্জন করব, দিনদারিত্বের ভিতরে থাকবো। এই যে চিন্তা চেতনা, এগুলো যদি উদ্দেশ্য না থাকে তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ওই গরু যেমন খায়, সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়, রাতে বাসায় চলে আসে। একটা পশু যেমন সকাল থেকে বের হয়, বের হওয়ার পরে সন্ধ্যাবেলা আবার যখন বাসায় ফিরে, আমাদের অবস্থাটা তেমনই হবে। এর জন্য উদ্দেশ্য থাকতে হবে। আমি মানুষ, আমি এখন উঠবো, আমার কাজ কি, আমার কি করতে হবে, আমি কি খাবো, কোথায় যাব, প্রত্যেকটি ধাপ ধাপ আমার উদ্দেশ্য মতো চলতে হবে, তাহলে জীবনে সফলতা আসবে। আশা করি উদ্দেশ্যহীনভাবে দুনিয়ার জমিনে কেউ চলবে না, কারণ উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা বানান নাই। আল্লাহ তাআলা বানিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে, সেই উদ্দেশ্যটা কি সেটা খুঁজে বের করে তারপরে আমরা করবো ইনশাআল্লাহ।